ভাটপাড়া চুচুড়ার পর হুগলির পুরসুরায় জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য যে পুরসুরায় জনসভা স্থলের পাশে যে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল সেই অস্থায়ী হেলিপ্যাডের সামনে চারিদিকে অগণিত মানুষের ভিড় এবং তারা সকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাদের উৎসাহ দেন এবং তিনি যখন এই চপারে করে প্রথমে নামেন সেখানে নামার পর দুদিকে হেলিপ্যাডের চারিধারে যারা ছিলেন তাদের সকলের দিকে উদ্দেশ্য করে হাত নেড়ে অভিবাদন জানান। এরপর তিনি চলে যান সভা মঞ্চে এবং সেখানে তিনি কার্যত রাজ্যের শাসক দলকে এবং তৃণমূল সরকারকে কার্যত তুলোধনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাটপাড়া এবং চুচুড়ার জনসভার মতোই এখানে পুরসুরার জনসভাতেও বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগরের সমর্থনে যে জনসভা সেই জনসভায় রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে মোদীর বক্তব্যে বারবার উঠে এসেছে যে এবারের লোকসভা নির্বাচনে যে বারবার এবং উঠে আসে সন্দেশখালীর প্রসঙ্গ তার বক্তব্যে এবং যারা মানুষজন তারা ভিড় করেছেন এবং তারপরে মোদীর যে চপার ভারতীয় বায়ুসেনার যে চপার সেই ভারতীয় বায়ুসেনার চপার এই পুরসুরা থেকে অর্থাৎ হুগলির পুরসুরা থেকে সভা শেষে উড়ে যাচ্ছে হাওড়ার সাঁকরাইলে। সেখানে দিনের চতুর্থ তথা শেষ যে জনসভা রয়েছে সেই শেষ জনসভাটি হবে সাঁকরাইলে অর্থাৎ হাওড়ার সাঁকরাইলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার ভারতীয় বায়ুসেনার যে চপার রয়েছে সেই চপার ইতিমধ্যে পুরসুরা হাওড়ার পুরসুরা এই হুগলির পুরসুরা থেকে তা উড়ে চলে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে অর্থাৎ সাঁকরাইলে। সেখানে মোদী আজ দিনের চতুর্থ সভাটি করবেন অর্থাৎ পরপর 4টি সভা তিনি আজকে করেন। গতকালই তিনি চলে এসেছেন শহর কলকাতায় রাজভবনের রাত্রিবাসের পর তিনি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে তিনি প্রথমে সভা করেন ভাটপাড়ায়, তারপর তিনি চলে যান চুচুড়ায় এবং সেখানে চুচুড়ায় তিনি জনসভা করার পর তিনি চলে আসেন এই হুগলির পুরসুরা এবং পুরসুরা আরামবাগের যিনি বিজেপি প্রার্থী সেই অরূপ কান্তি দিগরের সমর্থনে জনসভার পর এবার তিনি চলে যাচ্ছেন হাওড়ার সাঁকরাইলের উদ্দেশ্যে পুরসুরা এবং মোদীকে দেখতে যে অগণিত মানুষের ভিড় বারবার চোখে পড়ছে। হেলিপ্যাডের চারিদিকে বহু মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমিয়েছেন এবং তারা শেষ মোদীকে দেখার জন্য অর্থাৎ মোদী এবং তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। হুগলির পুরসুরা থেকে দিনের তৃতীয় জনসভা করার পর এবার হাওড়া সাঁকরাইলের উদ্দেশ্যে উড়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বায়ুসেনার যে চপার সেই চপার। দিনের চতুর্থ তথা শেষ জনসভাটি হাওড়ায় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চপারটি নেমেছিল সেটা নিরাপত্তা বিষয়টা হেলিপ্যাডের নিরাপত্তার বিষয়টা তিনি নিশ্চিত করে এবং তারপর সেই চপার উড়ে যায় এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার নেমেছে কারণ যেই চপারের জন্য যে অ্যাম্বুলেন্স যে রাখা ছিল হেলিপ্যাড সংলগ্ন মাঠে সেই অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই চপারের কাছাকাছি জায়গায় যাচ্ছে। পাশাপাশি যে এসপিজি এবং একই সঙ্গে এনএসজি রয়েছে এবং পাশাপাশি যারা এখানকার বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারাও আস্তে আস্তে কিন্তু হেলিপ্যাডের সংলগ্ন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামবেন এবং তাকে স্বাগত জানানোর জন্য তারা কিন্তু একেবারে বলা যেতে পারে প্রস্তুত। একই সঙ্গে যে সভা মঞ্চ যেহেতু বারবার বলছি সভা মঞ্চ খুব কাছে তাই সেই সভা মঞ্চের ওখানেও কিন্তু বারবার একেবারে প্রত্যেকেই কিন্তু বারবার প্রধানমন্ত্রী মোদীজিকে স্বাগত জানাচ্ছেন এবং নিরাপত্তার বিষয়টা অত্যন্ত জরুরি এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও দেখা যায় যে প্রতি ক্ষেত্রেই দেখা যায় যে 3টি করে চপার একসঙ্গে আসে এবং তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র এই চপার দুটি নিরাপত্তাজনিত সমস্ত বিষয় হেলিপ্যাডে নেমে তারা সবকিছু খতিয়ে দেখার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার সেই চপার অবতরণ করে এবং এই মুহূর্তে পুরসুরার মানুষজন একেবারে বলা যেতে পারে আকাশের দিকে তাকিয়ে এবং সেই ছবি তারা নিজেদের মোবাইলে অর্থাৎ মুঠোফোনে তারা কিন্তু মোবাইলে কিন্তু ক্যামেরা বন্দি করে রাখছে সেই ছবি বন্দি করেছে এবং রজনীকান্ত বেরা যে ছবি দেখাচ্ছে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার এবার কিন্তু একেবারে পুরসুরার হেলিপ্যাডের কাছে অবতরণ করার একেবারে বলা যেতে পারে প্রাক মুহূর্তে রয়েছে। এর আগে দুটি চপার এখানে যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার বিষয়টা পুরোটা খতিয়ে দেখে তারা পুরো বিষয়টাকে নিশ্চিত করে গ্রিন সিগন্যাল দেওয়ার তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার সেই চপার অবতরণ করছে এবং যেখানে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন
রয়েছেন এবং একই সঙ্গে বহু মানুষ তারা কিন্তু মোবাইলে সেই ছবি বলা যেতে পারে ক্যামেরা বন্দি করে রাখছেন, সেই ছবি দেখা যায় এবং বহু মানুষ হেলিপ্যাডের বাইরে জমা হয়েছেন এবং যেহেতু পাশেই সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হচ্ছে। আরামবাগ লোকসভায় যে অরূপকান্তি দিগার বিজেপি প্রার্থী, তার সমর্থনে যে জনসভা, পরপর দুটি জনসভা হয়ে গিয়েছে এবং আজকে দিনের তৃতীয় জনসভা যেটা বাংলায় করতে চলেছেন ভারতীয় বায়ুসেনার যে চপার, সেই চপার এই মুহূর্তে পুরসুরার হেলিপ্যাডে অবতরণ করলো। অর্থাৎ পুরসুরার যে সভা সংলগ্ন যে মাঠ, সেই অস্থায়ী হেলিপ্যাডে মাটি অবতরণ করেছে ভারতীয় বায়ুসেনার যে চপার, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন এবং একই সঙ্গে এখানকার যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা আস্তে আস্তে সেই বায়ুসেনার যে চপার, সেই বায়ুসেনার চপারের দিকে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য। ভাটপাড়া, চুচুড়ার পর হুগলির পুরসুরায় জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য যে পুরসুরায় জনসভা স্থলের পাশে যে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল, সেই অস্থায়ী হেলিপ্যাডের সামনে চারিদিকে অগণিত মানুষের ভিড় এবং তারা সকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাদের উৎসাহ দেন এবং তিনি যখন এই চপারে করে প্রথমে নামেন, সেখানে নামার পর দুদিকে হেলিপ্যাডের চারিধারে যারা ছিলেন তাদের সকলের দিকে উদ্দেশ্য করে হাত নেড়ে অভিবাদন জানান। এরপর তিনি চলে যান সভা মঞ্চে এবং সেখানে তিনি কার্যত রাজ্যের শাসক দলকে এবং তৃণমূল সরকারকে কার্যত তুলোধনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাটপাড়া এবং চুচুড়ার জনসভার মতোই এখানে পুরসুরার জনসভাতেও বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে যে জনসভা, সেই জনসভায় রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে মোদীর বক্তব্যে বারবার উঠে এসেছে যে এবারের লোকসভা নির্বাচনে যে বারবার এবং উঠে আসে সন্দেশখালীর প্রসঙ্গ তার বক্তব্যে এবং যারা মানুষজন তারা ভিড় করেছেন এবং তারপরে মোদীর যে চপার, ভারতীয় বায়ুসেনার যে চপার, সেই ভারতীয় বায়ুসেনার চপার এই পুরসুরা থেকে অর্থাৎ হুগলির পুরসুরা থেকে সভা শেষে উড়ে যাচ্ছে হাওড়ার সাঁকরাইলে। সেখানে দিনের চতুর্থ তথা শেষ যে জনসভা রয়েছে, সেই শেষ জনসভাটি হবে সাঁকরাইলে অর্থাৎ হাওড়ার সাঁকরাইলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার, ভারতীয় বায়ুসেনার যে চপার রয়েছে, সেই চপার ইতিমধ্যে পুরসুরা হাওড়ার পুরসুরা এই হুগলির পুরসুরা থেকে তা উড়ে চলে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে অর্থাৎ সাঁকরাইলে। সেখানে মোদী আজ দিনের চতুর্থ সভাটি করবেন, অর্থাৎ পরপর 4টি সভা তিনি আজকে করেন। গতকালই তিনি চলে এসেছেন শহর কলকাতায় রাজভবনের রাত্রিবাসের পর তিনি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে তিনি প্রথমে সভা করেন ভাটপাড়ায়, তারপর তিনি চলে যান চুচুড়ায় এবং সেখানে চুচুড়ায় তিনি জনসভা করার পর তিনি চলে আসেন এই হুগলির পুরসুরা এবং পুরসুরা আরামবাগের যিনি বিজেপি প্রার্থী, সেই অরূপকান্তি দিগরের সমর্থনে জনসভার পর এবার তিনি চলে যাচ্ছেন হাওড়ার সাঁকরাইলের উদ্দেশ্যে পুরসুরা এবং মোদীকে দেখতে যে অগণিত মানুষের ভিড় বারবার চোখে পড়ছে। হেলিপ্যাডের চারিদিকে বহু মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমিয়েছেন এবং তারা শেষ মোদীকে দেখার জন্য অর্থাৎ মোদী এবং তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। হুগলির পুরসুরা থেকে দিনের তৃতীয় জনসভা করার পর এবার হাওড়ার সাঁকরাইলের উদ্দেশ্যে উড়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বায়ুসেনার যে চপার, সেই চপার। দিনের চতুর্থ তথা শেষ জনসভাটি হাওড়ায় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চপারটি নেমেছিল সেটা নিরাপত্তা বিষয়টা, হেলিপ্যাডের নিরাপত্তার বিষয়টা তিনি নিশ্চিত করে এবং তারপর সেই চপার উড়ে যায় এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার নেমেছে, কারণ যেই চপারের জন্য যে অ্যাম্বুলেন্স যে রাখা ছিল হেলিপ্যাড সংলগ্ন মাঠে, সেই অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই চপারের কাছাকাছি জায়গায় যাচ্ছে। পাশাপাশি যে সিকিউ এসপিজি এবং একই সঙ্গে এনএসজি রয়েছে এবং পাশাপাশি যারা এখানকার বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারাও আস্তে আস্তে কিন্তু হেলিপ্যাডের সংলগ্ন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামবেন এবং তাকে স্বাগত জানানোর জন্য তারা কিন্তু একেবারে বলা যেতে পারে প্রস্তুত। একই সঙ্গে যে সভা মঞ্চ, যেহেতু বারবার বলছি সভা মঞ্চ খুব কাছে, তাই সেই সভা মঞ্চের ওখানেও কিন্তু বারবার একেবারে প্রত্যেকে কিন্তু বারবার প্রধানমন্ত্রী মোদীজিকে স্বাগত জানাচ্ছেন
এবং নিরাপত্তার বিষয়টা অত্যন্ত জরুরি। এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও দেখা যায় যে প্রতি ক্ষেত্রেই দেখা যায় যে 3টি করে চপার একসঙ্গে আসে এবং তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই চপার দুটি নিরাপত্তাজনিত সমস্ত বিষয় হেলিপ্যাডে নেমে তারা সবকিছু খতিয়ে দেখার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার সেই চপার অবতরণ করে। এবং এই মুহূর্তে পুরসুরার মানুষজন একেবারে বলা যেতে পারে আকাশের দিকে তাকিয়ে এবং সেই ছবি তারা নিজেদের মোবাইলে অর্থাৎ মুঠো ফোনে তারা কিন্তু মোবাইলে কিন্তু ক্যামেরা বন্দি করে রাখছে, সেই ছবি বন্দি করেছে। এবং রজনীকান্ত বেরা যে ছবি দেখাচ্ছে, দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার এবার কিন্তু একেবারে পুরসুরার হেলিপ্যাডের কাছে অবতরণ করার একেবারে বলা যেতে পারে প্রাক মুহূর্তে রয়েছে। এর আগে দুটি চপার এখানে যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার বিষয়টা পুরোটা খতিয়ে দেখে তারা পুরো বিষয়টাকে নিশ্চিত করে গ্রিন সিগন্যাল দেওয়ার তারপরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চপার সেই চপার অবতরণ করছে। এবং যেখানে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন এবং একই সঙ্গে বহু মানুষ তারা কিন্তু মোবাইলে সেই ছবি বলা যেতে পারে ক্যামেরা বন্দি করে রাখছেন, সেই ছবি দেখা যায়। এবং বহু মানুষ হেলিপ্যাডের বাইরে জমা হয়েছেন এবং যেহেতু পাশেই সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হচ্ছে। আরামবাগ লোকসভায় যে অরূপকান্তি দিগার বিজেপি প্রার্থী তার সমর্থনে যে জনসভা, পরপর দুটি জনসভা হয়ে গেছে এবং আজকে দিনের তৃতীয় জনসভা যেটা বাংলায় করতে চলেছেন ভারতীয় বায়ুসেনার যে চপার সেই চপার এই মুহূর্তে পুরসুরার হেলিপ্যাডে অবতরণ করলো। অর্থাৎ পুরসুরার যে সভা সংলগ্ন যে মাঠ সেই অস্থায়ী হেলিপ্যাডে মাটি অবতরণ করেছে ভারতীয় বায়ুসেনার যে চপার, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন। এবং একই সঙ্গে এখানকার যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা আস্তে আস্তে সেই বায়ুসেনার যে চপার সেই বায়ুসেনার চপারের দিকে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য। মধুকল্পিতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।